বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ্য বস্তুর বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। সকালে ভরপাশা ইউনিয়নের দুধল মৌগ্রামে এই বিস্ফোরণ ঘটে। গুরুতর অবস্থায় দগ্ধদের উদ্ধার করে প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। সোমবার সকাল ৬টায় বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে একটি বাড়ির পাশে পরিত্যক্ত বাজারের ব্যাগ পড়েছিল। ব্যাগের সাথে দড়ি দিয়ে চিপসের প্যাকেট বাঁধা দেখে কৌতূহলবশত দেখতে যান ইতি বেগম নামের এক নারী। দড়িতে টান দেওয়ার সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তীব্র বিস্ফোরণে ইতি বেগম, তার মা হনুফা বেগম ও ভাগ্নে ফাহিমের শরীরে আগুন ধরে যায়। জীবন বাঁচাতে পাশের নদীতে ঝাঁপ দেন তারা। তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কঠিন জোরে আওয়াজ আইছে, এত বড় জোরে আওয়াজ, মানে আমারই কোনো খেয়াল নাই, সেন্সার আইয়ে গেছি। দড়ি এভাবে টানানো আর ব্যাগের মধ্যে কি যেন ফুটে উঠছে, ওটার পরে তো মনে করেন আমি আহত। চিকিৎসকরা জানিয়েছেন হনুফা ও ফাহিমের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেলেও তারা আশঙ্কামুক্ত। 15% মতো বার্ন। এইসব বার্নের ক্ষেত্রে আমরা যেটা করি যে রক্ত ফ্লুইড দিয়ে স্যালাইন দিয়ে আমরা রিসাসিটেট করি, রোগীকে সুস্থ করার চেষ্টা করি এবং ইনফেকশন যেন না হয় অ্যান্টিবায়োটিক দিয়ে রাখি। তাছাড়া আপাত দৃষ্টিতে এই মুহূর্তে রোগী স্টেবল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। যারা আহত হয়েছে, যে বাচ্চাটা ক্লাস 4-এ পড়ে এবং তার নানি খালা, এদেরকে আমরা আপাতত দেখতে আসছি এখানে। আমরা আমাদের যে টিম, বাকি টিম বরিশাল বাকেরগঞ্জ চলে গেছে ঘটনাস্থলে। পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরক রেখে জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।